শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আস্বাদন করব সংসার সাগর পার হবার উপায়। বিষয়বস্তু অতীব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনাদিকাল ধরে, জীব অনাদিকাল ধরে এই ভবসমুদ্রে পতিত হয়ে আছে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। বারবার সে এই জগতে ফিরে আসে এবং ভববন্ধন মোচন কিছুতেই হয় না। অনেক চেষ্টা করে কিন্তু হয় না। কিন্তু এই সংসার সাগর তো আমাদের পেরোতে হবে। যদি আমরা সংসার সাগর না পেরোতে পারি, তাহলে আমরা ভগবত ধাম লাভ করব কেমন করে? ভগবত ধাম মানে আনন্দস্বরূপ। ভগবত ধাম এই প্রাকৃত জগতের মতন নয়, ও হচ্ছে আনন্দস্বরূপ, রসস্বরূপ। সেই পরম রসকে, পরম আনন্দকে আমরা প্রাপ্ত করব কি করে, সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করা যাক। চলুন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে একটি বাক্যে বলেছেন মহারাজ পরীক্ষিতের প্রতি শ্রী সুখদেব গোস্বামীপাদ, সংসার সিন্ধু মতিদুস্তরমূর্তি তীর্ষ নান্যপ্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসো নিষেবনমন্তরেণ পুংসভবেদ বিবিধ দুঃখদাবার্দিতস্য। ভাগবত দ্বাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 40তম শ্লোক। অর্থাৎ আমরা কাল কবলিত জীব, মায়াবদ্ধ জীব। ভজন সাধনের মধ্যে থাকি বলে আমরা মনে করি। এই অভিমানের বশে আমরা সংসার সাগর পার হবার উপায় চিন্তা করি না। কিন্তু সুখদেব গোস্বামীপাদ মায়ামুক্ত পুরুষ, শ্রীকৃষ্ণের স্বীকৃতি বাক্যে তার মায়া স্পর্শ হয়নি। জন্মাবধি তাকে মায়া ছোঁয়নি বলে কালও ছোঁয়নি। কিন্তু তার মায়া স্পর্শ না হলেও আমাদের কথা চিন্তা করে তিনি তার আর্ষ প্রজ্ঞায় সংসার সাগরকে দেখেছেন অতি ভীষণ, অতিশয় দুষ্পার। তাই তিনি মহারাজ পরীক্ষিতকে বলেছেন, মহারাজ, সংসার সিন্ধুম অতিদুস্তরম। মহাপ্রভু তো শিক্ষাষ্টকে এটা বলে দিলেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই জগৎকে মহাপ্রভু বলছেন মহাদাবাগ্নি স্বরূপ। পুরাকালে অনেক মুনি ঋষি এই সংসার সাগর পার হবার জন্য বনে গিয়ে ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে অনেক কঠোর তপস্যা করেছেন। কেউ সফল হয়েছেন, কেউ হননি। এই যদি তাঁদের অবস্থা হয়, তাহলে আমরা যে সাধারণ মানুষ, আমাদের কি হবে? আমাদের নিজের অবস্থাটা চিন্তা করতে হবে। ভজন তো করবই, কিন্তু মনে রাখতে হবে সংসার সাগর কি করে পার হওয়া যায়। ভজনের ফল কতটা ফলল সেদিকে লক্ষ্য রাখতে হবে। সংসার সাগর মানে শুধু জলের সাগর নয়, তা হচ্ছে বাসনার সাগর। এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই যে সংসারের বিভিন্ন বস্তুর ওপর মমতা, আসক্তি, এরই নাম সংসার সাগর। এই বাসনা অনন্ত। তাই নরোত্তম ঠাকুর বলেছেন, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাই একে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। সাগর যেমন পার হওয়া যায় না, তেমনি সংসার রূপ বাসনা সাগরও পার হওয়া যায় না। রাজা প্রাচীন বন্যী দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করেছিলেন, দেবর্ষিপাদ, যাদের বিষয় থাকে
তারাই তো সংসারে বিষয়াবদ্ধ হয়। কিন্তু যারা দরিদ্র ভিখারি, যাদের বিষয় নেই, নিষ্কিঞ্চন সাধুর কথা অবশ্য আলাদা, যারা কেউ খেতে দিলে খায়, না দিলে উপবাস করে, কোনো সম্বল নেই, এমন ব্যক্তির বন্ধন হয় কি করে? তখন নারদ বললেন, মহারাজ, ওটা মনে করবেন না, বিষয় না থাকলেও বন্ধন হয়। অর্থে হ্যাবিদ্যমানে ওপি সংসৃতিন নিবর্ততে ধায়ত বিষয়ানস্য স্বপ্নেহ অনর্থাগমো যথা। ভাগবত পঞ্চম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 29তম শ্লোক, আবার 73তম শ্লোক। মহারাজ, বিষয় না থাকলেও সংস্মৃতি না নিবর্ততে, একেবারে দরিদ্র হলেও সে সংসার মুক্ত নয়। সংস্মৃতি অর্থাৎ তার সংসার ন নিবর্ততে, চলে যায় না, কারণ বাসনাগ্রস্ত এই সংসারে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মরণ, আর তার সঙ্গে শোক মহাদি, এই যে সংসার প্রবাহ, এর নিবৃত্তি হয় না। কেন হয় না? যার বিষয় আছে তার না হয় বিষয় চিন্তার ফলে সংসারে বন্ধন হয়, আর যার বিষয় নেই তার বন্ধন হবে কি দিয়ে? তখন নারদ উত্তর দিলেন যে ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নে অনর্থাগম যথা। যে দরিদ্র, সে বিষয় পায় না বটে, কিন্তু বিষয় পাবার জন্য সর্বদা চিন্তা করে। চিন্তা তো মনে মনে করছে, চিন্তাটা তো সত্য হচ্ছে না। বিষয়টা যদি বাস্তবে না আসে, তাহলেও কি বন্ধন হবে? হ্যাঁ, মনে মনে চিন্তা করলেও বন্ধন হবে। এর যুক্তি কি? নারদ যুক্তি দিচ্ছেন, স্বপ্নে অনর্থাগম যথা। স্বপ্নে যেমন অনর্থের আগম হয়, স্বপ্নে অনর্থের আগমটা কি? যেমন আমরা বন্ধ ঘরে ভালো বিছানায় শুয়ে ঘুম ঘোর স্বপ্ন দেখি বাঘে ধরেছে, কিন্তু বাঘটা তো বিছানাটায় সত্য নয়, সে তো বনে সত্য। কিন্তু স্বপ্ন হলেও বাঘে ধরার যে ব্যথা, ভয়, প্রাণ যায় 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 অবস্থা, সবাই আমরা অনুভব করছি। ঘুম ভেঙে আমরা দেখলাম যে সত্যি তো বাঘে ধরেনি, এ তো স্বপ্ন, কিন্তু কষ্টটা তো সত্য হলো। তেমনি বিষয় ধনীর বাড়িতে সত্য, দরিদ্রের বাড়িতে সত্য না হলেও স্বপ্নের বাঘের ধরার ত্রাসটা যেমন ঠিক হয়, তেমনি বিষয়ের চিন্তাতে বন্ধনটাও ঠিক তেমনই হয়ে যাচ্ছে। তাই শ্রী সুখদেব গোস্বামীপাদ, যিনি মাটিতে বসে বৈকুণ্ঠের ঘটনা দেখতে পান, গোলকের লীলা দেখতে পান, তিনি তার আর্য প্রজ্ঞায় বলেছেন যে সংসার অতি দুস্তর, অতি তীর্ষ। এই সংসার সাগর যারা পার হতে চায়, তারা যে ভজনই করুক, সেই ভজন হয় দুরকমে। একটা শাস্ত্রের অনুশাসনে যমের ভয়, আর অন্যটি হচ্ছে গৌর গোবিন্দের মাধুর্যে যদি কারো লোভ হয় তাহলে। একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদে আছে, মুখ বাহুর উরুর পাদদেভ্য পুরুষস্যাশ্রমৈঃসহ চত্তারো যজ্জিরে বর্ণা গণৈর বিপ্রাদয় পৃথক। একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 2 শ্লোক। ভগবানের অঙ্গ অর্থাৎ মুখ, বাহু, উরু, চরণ থেকে যথাক্রমে ব্রাহ্মণ, মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। আর কি উৎপন্ন হয়েছে?
ভগবানের শ্রীঅঙ্গ থেকে 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি আশ্রম সহ 4 বর্ণের উৎপত্তি হয়েছে ভগবানের অঙ্গ থেকে। তাই যোগীন্দ্র বলেছেন নিমিরাজকে, য এষাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভো সমীশ্বরম ন ভজন্তব্যো জানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তধা। ভাগবত একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 3য় শ্লোক। এই 4 বর্ণ যাদের উৎপত্তি স্থান পরম পুরুষ, পরম পিতা, अद्वैत आचार्य ने खूब पुकारा तब। এই 4 বর্ণ যাদের উৎপত্তি স্থান এই পরম পুরুষ, পরম পিতা শ্রী ভগবান, তাকে যদি আরাধনা না করে, ভজনা না করে, উপরন্তু অবজানন্তি অর্থাৎ অবজ্ঞা করে, তাহলে তারা তাদের স্থান থেকে অর্থাৎ নিজের নিজের জায়গা থেকে ভ্রষ্ট হয়। যোগীন্দ্র এখানে 2টি ক্রিয়া বসিয়েছেন, ন ভজন্তি আর অবজানন্তি। ভজে না কেন? কারণ জীব এখনো জানে না যে ঈশ্বর পরম পিতা, তার উৎপত্তি স্থান, তাকে ভজতে হবে, এই কথাটা সে এখনো কানে শোনেনি, তাই সে ভজে না। আর অবজ্ঞা করে কারা? যারা জেনেছে যে ভজতে হবে। ঈশ্বর ভজনীয় জেনেও যারা অবজ্ঞা করে। শ্রীধর স্বামী টিকাতে বলেছেন, জ্ঞাতাপি যে না ভজন্তি তে তু অবজানন্তি এব। যেমন আপনাকে বলা হলো ইনি আপনার প্রণম্য, একে আপনার প্রণাম করা উচিত। এ কথা শুনেও যদি প্রণাম না করে, আপনি চলে যান, তাহলে কি বোঝায়? অবজ্ঞা বোঝায়। তেমনি ঈশ্বর ভজনীয়, তাকে ভজতে হবে, এই কথা জেনে এবং শুনেও যদি কেউ না ভজে, তাহলে শাস্ত্র বলছে অবজ্ঞাই করা হলো। এর ফল কি? স্নানাৎ ভ্রষ্টা পতন্তদ্ধ। এই যে ব্রাহ্মণাদি বর্ণ ঈশ্বরের সন্তান, তারা যে যে আসনে আছে, সেই আসন থেকে পতিত হয়। তাই শাস্ত্রের অনুশাসনে বা যমের ভয়ে আমরা গোবিন্দ ভজি। কিন্তু ঠিক ঠিক ভজন হবে কখন? যখন গৌর গোবিন্দের ভজনে লোভ হবে। এই লোভ বড় দুরূহ ব্যাপার, একে সহজে পাওয়া যায় না। লোভ পায় ভাগ্যবান ব্যক্তি। লোভের ভজন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। লোভ অনেকেরই হয়, তাদের মধ্যে আবার 2টি শ্রেণী আছে। প্রথমত হচ্ছে গৌর গোবিন্দের যারা নিত্যদাস, তারা এই লোভ নিয়েই জন্মেছেন। লোভটা তাদের কষ্ট করে তৈরি করতে হয় না, তারা পেয়েই আছেন। যেমন আপনার সম্পত্তি পেয়েই আছে, তাকে ওই সম্পত্তি পাওয়ার জন্য করতে হয় না। এরা যদি কাউকে অকপটে কৃপা করে, তাহলে তখন কি হবে? যার কোনো কালো কৃষ্ণ ভজনে লোভ ছিল না, জন্মে জন্মে সাধনা করলেও যার লোভ হবার কোনো সম্ভাবনা নেই, এমন যে ব্যক্তি, তারও লোভ হবে যদি একটু। বোঝা গেল
কারণ একটা সাধারণ রীতি আছে, নদ নদীর ধায় সিন্ধু পানে। নদ বা নদী তো স্বাভাবিক নিয়মে সাগরে গিয়ে মেশে, কিন্তু গৌড় রাজ্যে আছে একটা বিপরীত রীতি। সেটি কি? সিন্ধু ধাইছে নদ নদী পানে, অর্থাৎ ভক্ত রায় রামানন্দ রায় রায় ভগবানের কাছে যাবে, এটাই স্বাভাবিক রীতি। কিন্তু গৌড় রাজ্যের বিপরীত রীতির ফলে কি হচ্ছে, প্রেমের নদ বা নদী যে ভক্ত রায় রামানন্দ, তিনি প্রেমের সিন্ধু বা সাগর যে মহাপ্রভু, তার কাছে না গিয়ে প্রেমের সিন্ধু মহাপ্রভু চলেছেন নদ বা নদী রূপ যে ভক্ত রায় রামানন্দ, তার সঙ্গে মিলিত হবার জন্য। কিন্তু ভগবান কেন গেলেন ভক্তের কাছে? প্রেমরস বা ভক্তিরস আস্বাদনের জন্য? একটা উদাহরণ আছে। ব্যবসায়ী যেমন ব্যবসার সঙ্গে কোন মালটি বেশি ভালো হবে, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হবে, সেই খোঁজে এখানে ওখানে যায়, ভালো মালটা কেনে, সেই রকম মহাপ্রভুও খুঁজে খুঁজে দেখছেন কোথায় ভালো ভক্ত পাওয়া যায়, যে ভগবানের ভক্তিরসটা বেশি আস্বাদন করেছে। ভক্তিরস আস্বাদনের আনন্দটা কীরকম তা তো ভগবান জানেন না, সেটা জানে ভক্ত। তাই ওই আনন্দটা পাওয়ার জন্য তিনি খুঁজে খুঁজে গেলেন ভক্তের কাছে। ভক্ত ভগবানের এই মিলন কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণন করছেন একটি শ্লোকের দ্বারা। সঞ্চার্য রামাভিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্ধিরেতৈর রমুনা বিস্তীর্ণৈস্তজ্জজ্ঞরত্না লয়তাং প্রজাতি। সাগরে অনেক জল আছে, কিন্তু সেই জল নোনা। ওই জল খেয়ে সামুদ্রিক জীব, হাঙ্গর, কুম্ভীরাদি বেঁচে থাকে, কিন্তু ডাঙার জীব, পশু পাখি, মানুষ, গাছপালা, তারা তো বাঁচে না। তবে তারা বাঁচে কি করে? সেই জল সূর্যের তাপে বাষ্প হয়ে মেঘ হয়, সেই মেঘে যখন বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টির জল পেয়ে ডাঙার প্রাণীরা তো বেঁচে থাকেই, এমনকি সমুদ্র পায় সেই জল। তেমনি গৌররূপ যে সাগর আছে, তাতে যে ভক্তি জল আছে, সেই জল খেয়ে বাঁচে কারা? যারা নিত্য পার্ষদ তারা। কিন্তু জীব সেই ভক্তিরস কোথায় পাবে? তারা তো গৌর সমুদ্র থেকে নোনা জল পাবে, তারা বাঁচবে কি করে? সংসার সাগর পার হবে কেমন করে? তখন গৌর সিন্ধু চিন্তা করলেন। চিন্তা করে তিনি কৃপারূপ সূর্যকে ডেকে বললেন, তুমি আমার কাছ থেকে ভক্তিজল টেনে নাও, টেনে নিয়ে রায় রামানন্দ ভক্তি মেঘে সঞ্চার করে দাও। সেই রামানন্দ মেঘ যখন বর্ষণ করছে, তখন ডাঙার জীবও পাচ্ছে, আবার গৌর সিন্ধুও আঁচল পেতে খাচ্ছেন সেই জল, সেই অফুরন্ত ভক্তি জল, যা আজও সকলে খাচ্ছে, ফোরাচ্ছে না। সেই রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুত ওপি লভ্যতে। প্রভু কৃষ্ণ ভক্তি রসে ভাবনা দেয়া মতি কোথাও পাওয়া যায়? কিনে ফেলো। মহাপ্রভু বললেন, মূল্য কত তার? মূল্য বেশি নয়, সামান্য। সেই সামান্য মূল্যটা কি শুনি? রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, তত্র লৌলমপি মূল্য মে কলম। টাকা কড়ি নয়, লোভটাই তার একমাত্র মূল্য। সেই লোভটা কোথায় পাওয়া যাবে? তজ্জন্ম কোটি সুকৃতৈন লভ্যতে। আপনি সুন্দরভাবে বুঝতে পারতেন যদি ওই লোভটা পাওয়া যেত, কিন্তু কোটি কোটি জন্ম পুণ্যের ফলেও সেই লোভটা পাওয়া যায় না। তবে পাওয়া যায় যাঁদের লোভ হয়েছে, তারা যদি কৃপা করেন। তাই গোবিন্দের যখন লোভ হলো ভগবত ভক্ত ভজনের আনন্দ রসটা পান করার জন্য, তখন তিনি বেদ, উপনিষদ, দর্শন, ভাগবত পুরাণ আদিকে ডেকে পাঠালেন। তারা তো ভয়ে ভয়ে সে করজোড়ে দাঁড়ালো প্রভুর কাছে। প্রভু আমাদের ডেকেছেন? বললেন, আমার লোভ হয়েছে ভক্তিরস আস্বাদন করার। কেননা আমি তো জানি না ভক্তিরসটা কেমন মধুর, সেটা তো ভক্ত জানে।
আমাকে দর্শন করে, আমাকে ভজন করে যে আনন্দ হয় ভক্তের, সেটা তো জানে না, আমি জানি না। আমার বাসনা হয়েছে তা জানার। তোমরা আমাকে বিধান দাও, আমাকে কি করতে হবে, তোমরা আমাকে উপদেশ দাও। শাস্ত্রগণ তো চুপ করে দাঁড়িয়ে আছেন, কারণ তারা যে গোবিন্দের নিঃশ্বাস থেকে উৎপন্ন হয়েছে। তারা কি করে উপদেশ দেবেন তাদের পিতাকে? সবাই মুখ চাওয়াচাই করছে। তখন তারা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতকে বলছেন, তুমি উপদেশ দাও, আমরা কি কি তার সঙ্গে কথা কাটাকাটি করতে পারি? তখন শ্রীমদ্ ভাগবত বলছেন কৃতাঞ্জলি হয়ে, হে জগদীশ্বর, হে সর্বেশ্বর, হে সমগ্র ব্রহ্মাণ্ড কোটির ভজনীয় পাদপদ্ম, আপনার ভক্তিরস আস্বাদনের লোভ হয়েছে, এ তো বড় বিচিত্র কথা। কিন্তু প্রভু, বিধান তো দুরকম হবে না, একরকমই হবে। গোবিন্দ বললেন, সেই বিধানটি কি? না, শ্রীমদ্ ভাগবত উত্তর দিচ্ছে, যারা ভক্তি পেতে চায় তাদের জন্য আমরা যে বিধান দিয়েছি, সেই বিধানটা আপনাকেও পালন করতে হবে। যে বিধানে জীব ভক্তিলাভ করবে, আপনারও যদি ভক্তিলাভ করবার ইচ্ছা হয়, সেই বিধানে আপনাকেও ভক্তিলাভ করতে হবে। সেই বিধান তো আমরা দিয়ে দিয়েছি। কি বিধান দিয়েছ তোমরা? কেন আপনি শোনেননি? আমি তো জড়ভরত উপাখ্যানে প্রহ্লাদ চরিত্রে বলেছি যে মহতের পদধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হলে, সর্বাঙ্গ ভূষিত না হলে হরিভক্তি লাভ হয় না। প্রহ্লাদ মহারাজ তো বলেছেন, নৈশাং মতিস্তাব দুরক্রমাগ্নি স্পৃশ্যত্তনার্থ অপগম যদর্থ মহীয়সাম পাদরজোহ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। ভাগবত সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 32তম শ্লোক। পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন প্রহ্লাদকে, তোর হরিভক্তি কোথায় আছে? প্রহ্লাদ জবাব দিলেন, সর্বশাস্ত্রে আছে। সকল শাস্ত্রে হরিভক্তির কথা আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ। তাহলে তোর গুরুদ্বয় যে ষণ্ড, অমর্ক, এরা তো সব শাস্ত্র পড়েছে, তবে এরা হরিভক্তি জানে না কেন? শাস্ত্র পড়লেই হরিভক্তি পাওয়া যায় না। যেমন দুধে হাত দিলেই ঘি পাওয়া যায় না, মন্থন করতে হয় তবে পাওয়া যায়। তেমনি মহৎ কৃপা দিয়ে শাস্ত্র মন্থন করলে তবে হরিভক্তি পাওয়া যায়, নতুবা পাওয়া যায় না। তাই গুরুদ্বয়কে দেখিয়ে বলছেন প্রহ্লাদ, নৈশাং মতিস্তাব দুরুক্রমাং স্পৃশ্যতি। এদের মতি কৃষ্ণ পাদপদ্মকে ছোঁয় না। ছুলে তো লাভ হতো। ছুলে কি লাভ হতো? অনর্থা অপগম যদার্থ। কৃষ্ণ পাদপদ্মে যদি আমাদের মতিটা ছোঁয়াই, তবে ফলটা কি? অনর্থের অপগম। মায়াকৃত যে অনর্থ, জন্ম মরণ রোগ শোক, সেই অনর্থ সমূহের চিরবিরাম। আর জন্ম মৃত্যু হবে না, রোগ শোক ভোগ করতে হবে না, মায়াকৃত অনর্থ আর থাকবে না, নিবৃত্তি হয়ে যাবে যদি মতিটা একবার কৃষ্ণ পাদপদ্মে ছোঁয়ায়। তাই এই যে গুরুগণ, এরা শাস্ত্র পড়েও যে মতিটা ছোঁয়ায় না। মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। মহীয়ান যারা, যারা নিষ্কিঞ্চন, অর্থাৎ সাধু সন্ন্যাসী, যারা শুধু হরিকে রেখে আর সব ফেলে দিয়েছে, তাদের চরণ ধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হওয়া পর্যন্ত হরিভক্তি পাওয়া যায় না। যারা মহৎ কৃপায় মন্থন করেছে, তারাই শাস্ত্র থেকে হরিভক্তি পায়। অতএব প্রভু, এই একটাই তো বিধান, হরিভক্তি লাভের উপায় মহৎ পদরজে অভিষেক করা। এই কথা শুনে ভগবান তো একটু চিন্তায় পড়লেন। তিনি তো দায় ঠেকেছেন। হরিভক্তি পাওয়ার লোভ হয়েছে, অথচ ন্যূনতা স্বীকার করবেন কি করে? তিনি সবার ওপরের আসনে বসে আছেন, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সেই আসনে বসে ভক্তের পায়ের ধুলা গায়ে মাখবেন কি করে? এই কাজটা তার পক্ষে কঠিন বই কি। আমরাও পারি কি? আমরাও যদি অনেক দিন ধরে শুনে আসছি যে ভক্তের চরণধুলি হরিভক্তি লাভের উপায়, কিন্তু ভক্ত দেখলেই তা চরণধুলি নিয়ে গায়ে মাথায় মাখি কি? নিজের সভ্যতা ভব্যতা আভিজাত্য বজায় রেখে কোনো রকমে দণ্ডবতটা করি।
আমাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে অনাদির আদি গোবিন্দর কি অবস্থা? তার পক্ষে কাজটা কতটা কঠিন, কিন্তু কঠিন হলেও তো করতে মন চেয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই যে উপদেশ বাক্য, তা মেনে নিয়ে অত বড় আসনে বসেও ভক্তের চরণধূলি গায়ে মাথায় মাখবেন। কিন্তু প্রশ্ন আসছে, তার হাতের কাছে ভক্ত ছিল কে, যার পায়ের ধুলা তিনি অঙ্গে মাখলেন? উত্তর হচ্ছে, ভক্ত ছিল মহিয়ান আর নিষ্কিঞ্চন ভক্ত তার কাছে ছিল। কে সে? যত গুণী আছেন তাদের মধ্যে সর্ব অপেক্ষা বরেণ্য হলেন বৃষভানু কুমারী রাধা ঠাকুরানী, যিনি কৃষ্ণ রেখে আর সব ফেলে দিয়েছেন। যা কিছু আছে তার ঘরে সব গোবিন্দ সেবার উপকরণ। তার দেহটা পর্যন্ত কৃষ্ণময়। কৃষ্ণ সুখ চিন্তারূপ যে মণি, সেই মণি নিয়ে তার দেহটা গঠিত হয়েছে। তার বসন ভূষণ যা কিছু সবই কৃষ্ণময়, তিনি কৃষ্ণময়ী। কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, সেই রাধিকা সুন্দরী নিষ্কিঞ্চন সাধু। তার থেকে বড় সাধু বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাবেন না। তাই গোবিন্দ বিচার করে দেখলেন যে ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় সাধু হলেন এই রাধা ঠাকুরানী, যিনি নিজে বলে কিছু রাখেননি, নিজের বলে কিছু জানেন না, গোবিন্দ ছাড়া কিছু মানেন না। এই বিচার করে তখন গোবিন্দ, অত উঁচু আসনের লোক, তিনি কি করলেন? তিনি তাড়াতাড়ি করে ভক্তি রসলোভে রাধারানীর পায়ের ধুলো নিয়ে গায়ে মাথায় মেখে নিলেন। কেননা রাধারানীর দেহটাই তো ভক্তিময়, প্রেমময়। ভক্তিকে ডেলা পাকিয়ে রাধারানীর চরণ থেকে সমগ্র দেহ তৈরি হয়েছে। তাই আবার মধুর প্রেমলক্ষণা ভক্তি দিয়ে সেই ধুলা চরণেতে অঙ্গেতে লেগেছে, গোটা অঙ্গটাই প্রেমময় হয়ে গেছে। ভগবান তো প্রেমময় নন, তিনি তো ভগবানময়। প্রেমময় হলো ভক্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাধা ঠাকুরানী। কবিরাজ গোস্বামী পাদ তাই বলেছেন, লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্টা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। মহাভাব মানে ভক্তিরসের চরম অবস্থা। সাধক দেহেতে ভক্তিরসের চরম অবস্থা প্রাপ্ত হয় প্রেম পর্যন্ত। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এই 8টা অবস্থা সাধকের হয়। প্রথমে হয় শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব। ভাবের গাঢ় অবস্থা প্রেম। আর সিদ্ধ দেহেতে প্রেমের পরে আরও পাক আছে, সেগুলি হলো স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। সিদ্ধ দেহেতে যেগুলি হয় তার চরম হলো মহাভাব। সেই মহাভাবটাকে উপাদান করে তৈরি হয়েছে রাধারানীর সমগ্র অঙ্গ। ভক্তি ঘন হয়ে হয়ে মহাভাব হয়েছে। সেই মহাভাবটাই উপাদান হয়ে সেই চরণে লেগেছে ধুলা। তাহলে সেই চরণের ধুলাতে কত শক্তি আছে সেটা অনায়াসে অনুমান করা যায়। তাই মহাভাব স্বরূপিণী রাধারানীর সেই চরণের ধুলা যে গায়ে মাখবে, তার কি আর ভক্তি পেতে বাকি থাকবে? সুতরাং গোবিন্দ কি করেছেন? তাই সোনার বর্ণ রাধারানী, তার যে সোনা হয়ে যাওয়া পায়ের ধুলো, তা গায়ে মেখে সোনার গৌর হয়ে নবদ্বীপে প্রকট হয়েছে। সুতরাং গোবিন্দ ভজনে লোভী যারা, তাদের কৃপা যার ওপর হয়েছে, তারা তো লোভে বজছে। কিন্তু আমাদের তো দুর্গতি রয়েই গেল, আমাদের তো লোভ হলো না, অথচ আমাদেরও তো ভজতে হবে। ভজব কি করে? শাস্ত্রের অনুশাসনে, যমের ভয়। যেমন যমরাজ বলেছেন, অজামিল সংবাদে দূতগণকে, কাকে কাকে আমার কাছে নিয়ে আসবে শোনো। জিহ্বা ন ব্যক্ত ভক্তি ভগবদ্ গুণ নামধেয়ম, চেতশ্চ ন স্মরতি
তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি যচ্ছির একদাপি তানানয় ধন্য শতোহ কৃত বিষ্ণুকৃত্বান। ভাগবত 6:3-29। লোভে পড়ে হোক, দায় পড়ে হোক, যার জিহ্বা কখনো ভগবানের নাম বা গুণ উচ্চারণ করেনি, তাকে এখানে নিয়ে আসবে। আর চেতশ্চ না স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত কোনোদিন কৃষ্ণ পাদপদ্ম চিন্তা করেনি, তাকে এখানে নিয়ে আসবে। আর কৃষ্ণায় নো নমতি যচ্ছির একদাপি, যার মাথাটা কোনোদিন কৃষ্ণায় নম বলে প্রণাম করেনি, তাকে নিয়ে আসবে। আর অসতোহ কৃত বিষ্ণুকৃত্বাম, যারা অনেক কাজই করেছেন কিন্তু বিষ্ণু বা গৌর গোবিন্দের সেবা কার্য হাত দিয়ে করেননি, তাদের নিয়ে আসবে। সুতরাং যারা ভজনে লোভী, তারা কি করে ভবসাগর পার হতে পারবে? আর যমযাতনা এড়ানো যাবে, এসব চিন্তা তো তাদের নেই। তারা যমযাতনাকে ভয় করে না, তারা যমযাতনা চেয়ে নেয়। লোভের ফলে তারা বলে, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। মহাজনগণ বলেছেন, হই যেন বৈষ্ণবের নামের নাছের কুকুর। বৈষ্ণবের নাছের কুকুর হয়ে থাকলেও একটু প্রসাদ চরণামৃত পাওয়া যায়, এ তো গেল লোভীদের কথা। কিন্তু আমরা তো সেই পর্যায়ে পড়ি না। আমাদের মধ্যে যারা ভজনে প্রবৃত্ত হয়েছে, তাদের কি করতে হবে? একটা আদর্শকে সামনে রাখতে হবে। তাহলে আমাদের ভজনটা, প্রবৃত্তিটা ঘন হবে। সেই আদর্শ বড় দুর্লভ। আমরা যদি বাবাজি মহারাজের মতো একটা আদর্শ, যার আরতি, যার নিতাই বলা, গৌর বলা মানুষকে পাগল করে দিয়েছে, যার নিতাই গৌর রাধেশ্যাম নাম জগৎকে মাতিয়ে দিয়েছে, সেই আদর্শ সামনে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা কিছু কল্যাণ লাভ করব। তাই শ্রী সুখদেব গোস্বামী পাদের যে বাক্যটি প্রথমেই উল্লেখ করা হয়েছে, সংসার সিন্ধু মতি দুস্তরম ইত্যাদি, সেটি অভ্রান্ত। সমস্ত আসক্তি দূর করতে হবে, তবে তো দুস্তর সংসার সাগর পার হওয়া যাবে। কিন্তু সেই আসক্তি সহজে তো আমাদের যেতে চায় না। সম্পূর্ণ আনন্দ তো আমরা পেতে ইচ্ছা হয় না। আমাদের এমন স্বভাব হয়ে গেছে যে 84 লক্ষ যোনি ঘুরেও আমরা মনে করি যে বেশ আছি এই সংসার কারাগারে। কয়েদি যেমন ভাবে যে বেশ আছি কারাগারে, খাচ্ছি দাচ্ছি বিশ্রাম করছি, একটু নিশ্চিত আশ্রম, ছাড়া পেয়ে আবার কোথায় যাব? ঘুরে ঘুরেই খেটে খেটে মরতে হবে। তেমনি আমরাও মহামায়ার কারাগারে বিবিধ দুঃখের দাবানলে অর্দিত হয়েও ভাবি যে বেশ আছে। আবার কোথাও গিয়ে বেশি ভজন করলে কি হবে না হবে, আর তার চাইতে কম ভজা ভালো। বাসনা সাগর পার হবার, গৌর গোবিন্দ চরণ সেবার ইচ্ছা হয় না। কিন্তু যদি ভগবানের ইচ্ছা হয় সংসার সাগর পার হবার, তাহলে যদি ভাগ্যবানের ইচ্ছা হয় সংসার সাগর পার হবার, তাহলে সেই বা ব্যক্তির একটি মাত্র উপায় আছে। তার মাত্র একটি তরণী হচ্ছে নান্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অনন্তরেণা। ভগবান পুরুষোত্তমের লীলা কথার যে রস, তার সেবা করা, অর্থাৎ ভক্তি ভরে ভগবানের গুণগান করা আর তার নাম সংকীর্তন শ্রবণ করা, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। যস্যাং বৈ শুশ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহা। ভাগবত শ্রবণ করতে করতে কি হবে না, পরম পুরুষ গোবিন্দে ভক্তি জন্মাবে। ভক্তি জন্মালে কি হবে? ভক্তি শোক হারিনি, মোহ হারিনি, ভয়ও হারিনি। আমরা দুঃখ বা যা যা পাই সেগুলি হলো শোকে, না হয় অজ্ঞানতায়, নয়তো বা ভয়। ভক্তি এলে শোক মোহ ভয় এই তিনটিই চলে যাবে। সংসার ও আসক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা দুস্তর সংসার সাগর অনায়াসেই পার হয়ে যাব। তাই এই ভাগবত শাস্ত্রের আবির্ভাব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।